ফ্রেন্ড, চলে এলাম আমি পূজা শাহ নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো অনেক দিন ধরে অনেক সতীপানা করে ভদ্রভাবে ভিডিও করছি, তো ভালো লাগছিল না করতে, তো একটু গালাগাল দিতে পারছি না। তো অনেক দিন পরে আজকে একটা ভিডিও পেলাম গালাগাল দেওয়ার মতো। তো চলো আজকে ভিডিওটা একটু গালাগাল দিয়ে নিজের মনটাকে মাইন্ডটাকে ফ্রেশ করে নিই। তো আগে ভিডিওটা দেখাও, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। আর হ্যাঁ, ভিডিওটা শেষ অবধি দেখবে, কারণ আজকে আমার ভালোবাসার মানুষদের জন্য একটু ভালো কথা থাকবে, শেষ অবধি ভিডিওটা দেখবে। তো আগে যেটা দেখাচ্ছি সেই ভিডিওটা দেখে নাও, তারপরে এই বিষয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো শোনো, আগে এই ছিনালের কথাগুলো শোনো। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখন যে টপিকটা নিয়ে কথা বলবো, আপনারা অনেকেই শুনেছেন যে আমি অপু বিশ্বাসের নামে একটি মামলা দিয়েছিলাম। এই মামলাটি দেওয়ার পরে অপু বিশ্বাস আমার সাথে কথা বলেছেন। সে বলেছেন যে আমার যে ভিডিওগুলো সে নিয়েছে সেই ভিডিওগুলো আমাকে ব্যাক দিয়ে দিবে। দ্বিতীয়ত হয়েছে, আমার উপরে যে একটা হামলা হয়েছিল, এটা আপনারা অনেকেই শুনেছেন এবং জেনেছেন। আমি ব্যক্তিগত বিষয়গুলো অনলাইনে আমি বলতে চাই না, এবং আমি এটাও চাই না যে মানুষ এটা নিয়ে বিভিন্ন ধরনের কথা বলুক, বাজে কথা বলুক। কিন্তু বিষয়টা হয়েছে এই যে অপু বিশ্বাস, হ্যাকার বিশ্বাস, দালাল বিশ্বাস, এই নোংরা বিশ্বাস, মানে হচ্ছে এই নোংরা মানুষরা এতটাই নোংরা, সারাক্ষণ দেখি শুধু সাকিব এটা, সাকিব ওইটা, সাকিব লাম, সাকিব মাতার, মানে সাকিব সবকিছু। আচ্ছা, সাকিব যদি সবকিছু হয়ে থাকে তাহলে জয় চৌধুরী কি? সাকিব এটা, সাকিব ওইটা, সাকিব ওইটা। আচ্ছা, তাহলে সাকিব কোনো কিছু আসতেছে না কেন ওর বিষয়? জয় চৌধুরী কেন? এই দালাল জয় চৌধুরী হলো তোর মায়ের ভাতার। আমি একজন ইন্ডাস্ট্রি মানুষ, অপু বিশ্বাস একজন ইন্ডাস্ট্রি মানুষ। আমি একজন ছোট প্রযোজক হই আর বড় প্রযোজক হই, প্রযোজক তো হ্যাঁ। তো একজন প্রযোজকের বিরুদ্ধে একজন হিরো এই টাইপের কথা কিভাবে বলে? সব জায়গায় দালালি করতেছে জয় চৌধুরীকে দিয়া। জয় চৌধুরী, আপনাকে আমি একটা কথা বলবো, আপনি এই বিষয়গুলো থেকে দূরে থাকেন। আপনি এই বিষয়গুলো তো জয় চৌধুরী হচ্ছে তোর মায়ের ভাতার। প্রথমে একটা কথা বলি, জয় চৌধুরী তোর মায়ের ভাতার। আর একটা কথা বলি, জয় চৌধুরী অপবিশ্বাস কী হয়, যার সঙ্গে যার বন্ধুত্ব থাকে, সম্পর্ক থাকে, সে বন্ধুর বলো, দাদার বলো, যার বলো না কেন, তার হয়ে দালালি করে, এটাই স্বাভাবিক। সেটা সবাই করে। আজকে আমার বন্ধুর হয়েও আমি দালালি করবো, আমার বান্ধবীর হয়েও আমি দালালি করবো, এটাই স্বাভাবিক। আর অপবিশ্বাস সারাদিন সাকিব চাটে, সাকিব লাং, সাকিব ভাতার। তো অপবিশ্বাসের লাং ভাতার বলেই অপবিশ্বাস সাকিব করে। অপবিশ্বাস সে লাং, অপবিশ্বাসের ভাতার, অপবিশ্বাসের মানে যত রকমের হয় না কেন সবই সাকিব খান, তাই সে সাকিব করে। কেন সাকিব কি তোর মায়ের লাং, তোর মায়ের ভাতার? তার জন্য তো সেটা চলে যাচ্ছে। তোর মায়ের ভাতার বলে, তোর মায়ের লাং বলেই তোর গাড় জ্বলে যাচ্ছে। আর এই রেন্ডি, তুই সিনেমা বানাস, তুই একজন প্রযোজক, এই যোগ সেই যোগ, তুই কী সিনেমা বানাস? কি মানে বাজে সিনেমা বানাস? আমার তো থোবরা দেখে মনে হয় না যে তোকে কোনো অ্যাঙ্গেলে পড়ে। সিনেমার কোনো অভিনয় আর্টিস্টদের নজরে তো পড়েই না। প্লাস হচ্ছে তুই যে নিজেকে প্রযোজক পরিচালনার প্রমাণ করাচ্ছিস, তোকে তার মধ্যেও পড়ে না। আমার তো মনে হয় তুই বেশ্যাবৃত্তি নিয়ে কোনো সিনেমা বানাস। আর তোর সিনেমা কে হলে টিকিট কেটে যায়? কোনো দর্শক আছে এই যে তোর সিনেমা দেখতে টিকিট কেটে যায়? তোদের মতো কিছু বালছাল রেন্ডিরা, যারা নোংরা কাজ করে দুটো পয়সা ইনকাম করে সিনেমা তৈরি করে না, আজকে তার জন্য বাংলাদেশের ইন্ডাস্ট্রিটার এই অবস্থা, বুঝেছিস? যে ইন্ডাস্ট্রিটাকে তোদের মতো কিছু বেশ্যারা নষ্ট করে দিয়েছিস, সেই ইন্ডাস্ট্রিটাকে অপবিশ্বাস আর শাকিব খান তুলে ধরেছে। একটা সময় তো শাবনূর মৌসুমীরা কাঁপিয়ে দিয়ে গেছিলো, তার মধ্যেই তোদের মতো কিছু চিনাল ঢুকে ইন্ডাস্ট্রিটাকে পুরো নষ্ট করে দিয়েছে। সেই নষ্ট ইন্ডাস্ট্রিটাকে শাকিব খান আর অপবিশ্বাস মিলে আজকে ইন্ডাস্ট্রির জায়গায় নিয়ে এসছে। তোরা দুটো পয়সা ইনকাম করার অকাত নেই, তোরা সিনেমা প্রযোজনা করিস। হ্যাঁ রে, তোরা টাকার সিনেমা বানাস, টাকা সিনেমা বানা যে তোরা সিনেমা পরিচালনা করতে শুরু করে দিস? তোর ইনকাম কি? তোর থোবরা কি? তোর তো শিক্ষার সটুকু মনে হয় তোর পেটের মধ্যে নেই না। কোনো ভালো কিছু করিস তাহলে তুই সিনেমা পরিচালনা করার পয়সাটা তোর কোথা থেকে আসে? কি রেন্ডিগিরি করিস? ওই করে আসে? তুই অপবিশ্বাসকে বলছিস যে অপবিশ্বাস তোর হ্যাক করেছে, এই করেছে, সেই করেছে, প্রমাণ দিতে পেরেছিস? আজ অবধি কোনো প্রমাণ দিতে পেরেছিস? পারিসনি তো। অপবিশ্বাস তোকে ফোন করেছে, তোকে বলেছে, সেটা তুই বোঝ। সেটা তো দর্শক জানে না, পাবলিক জানে না। তো যেটা পাবলিক জানে না সেটা পাবলিককে কেন বলে শুধু নিজের ওয়েটটাকে নষ্ট করছিস? চিনাল, অপবিশ্বাস তো হ্যাক করেছে, মানছি অপবিশ্বাস করেছে। সেটা করেছে বা করেনি বা তোকে রিটার্ন দেবে সেটা কি আমরা জানি? তুই মুখ থেকে বলেছিস করেছে, সেটাই আমরা শুনেছি। কোনো কিছু প্রমাণ না দিয়ে সোশ্যাল মিডিয়ায় অপুকে নিয়ে কথা বলতে এসেছিস কি ভাইরাল হতে? এতদিন কোথায় ছিলিস চিনাল? তোদের মতো কিছু ছিনালেরা আসে, কোনো কাজকর্ম নেই, কিছু নেই, দেহ ব্যবসা করিস। সেই দেহ ব্যবসায় এখন কোনো লাভ হচ্ছে না। কী হবে? চলো অপবিশ্বাসকে নিয়ে 5টা 2টো 10টা 20টা 25টা বাজে কথা বলে দিই, তাহলে ভাইরাল হয়ে যাব আবার, বুঝছিস? তোদের মতো কিছু চুতমারানি না ইন্ডাস্ট্রিতে বসে থাকে, যাদের কোনো কাজ থাকে না, তারাই চলো বসে আছি, বসে থেকে কী লাভ? অপবিশ্বাসকে নিয়ে কটা বাজে কথা বলি, নেগেটিভ পজিটিভ মিলিয়ে নোংরা কথা বলি, মিথ্যে কথা বলি, চলো আমরাও ভাইরাল হয়ে যাব, বুঝেছিস চিনাল? হ্যাঁ, দেহ ব্যবসার সিনেমা তৈরি করতিস, তোদের মতোই নোংরা ভিডিও করতিস, তোদের মতোই নোংরা সিনেমা বানাতিস বলেই তো আজকে বাংলাদেশের ইন্ডাস্ট্রিটাকে তোদের মতো কিছু নোংরা মানসিকতার লোকরা নষ্ট করে দিয়েছে। ওই ইন্ডাস্ট্রিটাকে যদি আজ অবধি কেউ বাঁচিয়ে রাখে, সেটা রেখেছে একমাত্র শাকিব খান আর অপবিশ্বাস। আর অপবিশ্বাস সাকিব করবে না তো কার করবে? কারণ অপবিশ্বাসের লাইফে তো শাকিব খানই একটাই পুরুষ। অপবিশ্বাস তো শাকিব খানকেই ভালোবাসে, তাকেই নিজের প্রথম বলো শেষ বলো তাকেই নিজের পুরুষ বানিয়ে রেখেছে। আর তুই বলি জয় চৌধুরীর সঙ্গে অপবিশ্বাসের কী সম্পর্ক, সেটা পুরো সোশ্যাল মিডিয়া জানে রে। সেটা তোর মতো রেন্ডির মুখ থেকে কেউ শুনবে না।
তো এরকম রেন্ডিগিরি না করে ওর থেকে সোশ্যাল মিডিয়া এরকম রেন্ডিগিরি না করে ওর থেকে ধান্দা কর, ওই রেন্ডিগিরির কাজ কর, আবার ইনকাম করতে পারবি পয়সা। আর তোর ছবি, তোর ভিডিও অপবিশ্বাস নিয়ে নিয়েছে কেন রে? তুই কি সেক্স ভিডিও বানাতিস নাকি? তুই কি সেক্স ভিডিও বানাতিস যে তোর সেক্স ভিডিও অপবিশ্বাস নিয়ে অন্য প্ল্যাটফর্মে ছেড়ে বা বিক্রি করে টাকা ইনকাম করবে? তুই কি সেক্স ভিডিও বানাতিস? আমার তো মনে হয় তাই, যে তুই হয়তো সেক্স ভিডিও বানাতিস, সেগুলো অপবিশ্বাস চুরি করে নিয়েছে, ওগুলো অপবিশ্বাস অন্য প্ল্যাটফর্মে দিয়ে বেশি বেশি মোটা টাকা ইনকাম করবে। তোর যা থোবরা, তোর থোবরা দেখেই মনে হয় যে তুই একদম আসল খানকি মাল, বুঝেছিস? আসল মাল রেন্ডি কোথাকার। হঠাৎ উড়ে এসে জুড়ে বসে অপবিশ্বাসকে নিয়ে লেকচার মারতে এসেছিস, ফালতু ইয়ে করতে এসেছিস, আবার ভাইরাতে এসেছিস চুলকানিবাজি মহিলা। তোর চুলকানিগিরি ছুটিয়ে দেবো। তুই ভুলে গেছিস যে অপবিশ্বাসের বাংলাদেশের টোটাল ভক্ত অপবিশ্বাসের, বুঝেছিস? সেই ভক্তরা যদি তোকে টেনে ছিঁড়ে ফেলে না, তোর ওই ছেঁড়ার টুকরো ফেলার জায়গা থাকবে না। তোর টেনে ছিঁড়ে ফেলে যে টুকরোগুলো পড়বে না, সেই টুকরোগুলো ফেলানোর জায়গা পাবি না। ছিনাল কোথাকার, যেই পেটে টান ধরছে সেই আবার অপবিশ্বাসকে নিয়ে বেরিয়ে পড়েছে ভাইরা তোলে, ছিনাল যদি মহিলা। তো যাই হোক, এই অবধি ছিল এই ছিনালকে নিয়ে কথা বলা। ছিনালকে নিয়ে বলতে চাই না, নাম সিমি না মিমি, ওর নাম রেন্ডি, ওর নাম পিওর পাক্কা রেন্ডি মাল। এটা সিমি মাল, এটা রেন্ডি মাল। তো যাই হোক, এই ভিডিওটা এই অবধি ছিল। ভিডিওটা বেশি বেশি শেয়ার করো। আর সব থেকে বলছি, যারা আমার ভিডিও দেখো, আমাকে ভালোবাসো, আমার ভিডিও দেখো, আমাকে লাইক কমেন্ট করো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্যই আমি এই অবধি এসেছি, নালে এটুকু আসতে পারতাম না। মানে পুরো সংসারে কাজকর্ম করে এসে তারপরে তোমাদেরকে একটু ছোটো ছোটো ভিডিও দিই, আমার মতো করে ভিডিও দিই। হয়তো সেই ভিডিও অতটাও ভালো হয় না, মানে অতটা ইয়ে হয় না, তাও তোমরা আমাকে যেটুকানি ভালোবাসা দাও তাতেই মানে আমি খুব খুশি। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে এইভাবে সব সময়ের জন্য থেকো। তো যাই হোক, তোমাদের ভালোবাসায় আমি ইউটিউবে সাকসেস হতে পেরেছি বা সাকসেস হচ্ছি। তো তোমরা আমার এইভাবেই পাশে থেকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে ভালোবাসো, অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে সবাই কমেন্ট করো, আমি তোমাদের সবার কমেন্ট কিন্তু পড়ি। হ্যাঁ, সবার কমেন্টে রিয়াকশানটা দিতে পারি না, ওই যে বললাম যখন ফ্রি থাকি দিই, কারণ বাচ্চা ছোটো, সময় হয় না। যখন ফ্রি থাকি তখন দিয়ে দিই। তো যাই হোক, তার জন্য কিন্তু কেউ খারাপ মাইন্ডে নেবে না, আমি কিন্তু সবার কমেন্ট করি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই আমার পাশে থেকো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।